তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিঞ্জিত অফিসিয়াল। সো গাইস, আজকে আমরা এসেছি বঙ্গবন্ধুর সামুদ্রিক সাধুজল আছে ঘরটা, সেখানে আমরা আছি। আমার পিছে দেখতে পাচ্ছেন 2024 সালে এখন টিকিট কত করে সেটা আমি আপনাকে বলছি। টিকিট হচ্ছে জনপ্রতি 100 করে। তো আমি অনেকদিন আগে ভিডিও দেখেছিলাম ইউটিউবেই, সেখানে আমি দেখেছিলাম কোনো লোক বলছে 100 টাকা করে, কোনো লোক বলছিল 50 টাকা করে। তো আমি সঠিক উত্তরটা আমি বলে দিচ্ছি। 2024 সালে আপনারা জানেন যে বঙ্গবন্ধু সামুদ্রিক জাদুঘরটিতে আসবেন, আপনাদের কাছে থেকে রাখবে 100 করে টিকিট, আমার হাতে টিকিট। আর ওই যে ওইদিকে আছে গেট, আর এই যে রয়েছে আমার পিছে। তো চলুন যাই ভিতরে গিয়ে ইচ্ছা মতো ফটো রিলস সব কিছু হবে। অবশ্যই আমার এই ব্লগটি আপনারা কন্টিনিউ করতে থাকেন। তো চলুন ভিতরে যাওয়া যাক। সো গাইস, এই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, যেন মনে হয় আমাদের যে সেনাবাহিনীরা যে আছে এটা মনে হয় প্রস্তুত হয়ে আছে, যে যুদ্ধের সময় একটা প্রস্তুতি হয়, যেমন গুলি বারুদ করে না, সেরকমই একটা দৃশ্য এখানে করা হয়েছে। আর ওই পাশে রয়েছে যে মানে প্লেন বা হেলিকপ্টার আরও অনেক কিছু, সেটার একটা আছে গেট, ওই পাশ দিয়ে আপনার গেট ঢুকতে হবে। সেটার টিকিট হচ্ছে 50 টাকা অথবা 100 টাকা হবে। যদি সময় থাকে তাহলে অবশ্যই আমরা ঢুকবো। সো চলুন, এখন যেহেতু এখানে এসেছি, সো এখানে আর কি ঢুকা যাক সামুদ্রিক জাদুঘরটিতে। আসুন গাইস, এই যে জিনিসটা দেখতে আপনারা পাচ্ছেন, এই জিনিসটা খুবই অসাধারণ লেগেছে আমার কাছে। আমি আগেও অনেকগুলো ব্লগ আর দেখেছিলাম। এই যে একটা নদীর পানি যাচ্ছে, এটা পানিটা ছাড়লে সুন্দর একটা ঢেউ খেলে ঝর্ণার মতো। তো এটা এখন আর কি অফ আছে। সো চলুন আমরা এখন এটার ভিতরে ঢুকবো। এটার ভিতরে ঢুকা যাক। সর্বপ্রথমে আমরা ঢুকবো আন্ডারগ্রাউন্ডে, তারপর বাকিটা সব কিছুই আস্তে আস্তে ঘুরবো। যেহেতু বিকাল 3টা থেকে শুনেছি যে রাত 8টা পর্যন্ত থাকে খোলা। সো চলুন যাওয়া যাক ভিতরে। ওই যে সামনে আছে আমার গেট, আসুন যাই। আমরা কিন্তু মানে ভিতরে ঢুকলাম, আর এখানে আমরা ফার্স্টে কিন্তু যাচ্ছি আন্ডারগ্রাউন্ডে, কারণ আমরা শুনেছি ইউটিউবে যে আন্ডারগ্রাউন্ডে খুবই অসাধারণ অনেক কিছু আছে। চলুন দেখতে। এই যে আমরা এই মুহূর্তে আন্ডারগ্রাউন্ডে কিন্তু আমরা ঢুকছি, আর আন্ডারগ্রাউন্ডটা আপনারা দেখতে পাচ্ছেন কেমন। এটা কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ, এখানে যে ইটা আছে নৌকাটা দেওয়া, সেটা কিন্তু এখানেও আছে দেওয়া। এই জিনিসটা আপনার একটু দেখেন, রেডি পুরা স্টাইলে বানানো হয়েছে, মানে খুবই আছেন। এই জিনিসটা খুবই ফেমাস। এটাতে কিন্তু মানে বেশিরভাগ দেখবেন যে এই ধরনের বড় রেডি স্টাইলিশ টিভি সব লাগানো হয়েছে। এই যে দেখেন, বা সব আমি আপনাদের যতটুকু সম্ভব হলো দেখানোর জন্য চেষ্টা করছি গাইস। আসুন এখানে এখন আপনাকে আমি একটা আসল জিনিস আপনাদেরগুলো দেখাই। ব্লগটা আজকে একটু বড় হতে পারে, বাট সবাই আজকে কন্টিনিউ করবেন। এই দেখেন, এই জিনিসটা প্রচুর মানুষ মানে ফেমাস হয়েছে। এটার আমরা নিচে গাইস অবশ্যই ঢুকবো। এটা নিচে দেখেন স্বপন, এটা নিচে আছে আবার আন্ডারগ্রাউন্ড, মানে আন্ডারগ্রাউন্ড নিচে আছে। দেখেন এখানে কিছু মানে যুদ্ধ করার মতো খুবই ইউনিক কিছু দেওয়া হয়েছে এখানে। একটা 3D ফিল আসবে। এ দেখেন কামান, যে ফিলটা থাকে সেই ফিলটা এখানে দেওয়া হয়েছে। এখানে এই জিনিসটা দেওয়া হয়েছে, আপনারা জাহাজে থাকবেন, জাহাজে থাকে, তো সেই যে ফিলটা থাকে সেই ফিলটা এখানে অ্যাড করা হয়েছে আর কি। তো হে গাইস, এখানে কিছু অস্ত্র আছে রাখা, এই আপনাদের হাতের সামনে। আর এইদিকে একটা দেখতে পাচ্ছেন বড় যে জাহাজ থাকে, জাহাজে এখানে একটা পাকা রাখা হয়েছে এখানে জন্য। এখানে যা নাকি জাহাজের ভিতরে যা নাকি ওটা রান্না বাড়া করে, সে এখানে অ্যাড করা হয়েছে।
এখন আমরা উপরে উঠে যাচ্ছি। আর এখানে একটা জিনিস আমার করতে খুবই প্রবলেম হচ্ছে, আমি যখন ওখানে কেউ ব্লগ করছি তারা এখানে জানে গেল, মানে পদে আছে জানে গেল, দেখাশোনা করে তারা বলছে এখানে ভিডিও করে না, ভিডিও করা কি আছে নিষেধ। তো আমি বলেছি এখানে আর কন্টেন্ট ক্রিয়েটর জানি কি ব্লগ করেছে, তাদের কি বলবো। তো তারা বললো যে আমরা কোনো পারমিশন এখানে খুলে দিয়ে থাকি না, আমাদের আড়ালে যারা নাকি ব্লগ করে তো সেইগুলো আগে আপলোড করে, কিন্তু আমাদের সামনে কি আর কি ব্লগ করে না। তো ওনারা এই সমস্ত কথাগুলো বলছে। তো দেখা যাক আস্তে আস্তে কি লোকে আপনার আর কি জিনিসগুলো দেখাতে পারি। চিত্র ধরা হয়েছে যে কিছু সেনাবাহিনীর লোক মানে উপরে উঠছে, সেই ধরনের চিত্র এখানে অ্যাড করা হয়েছে। আর এটার উপরে কিন্তু আরও কিছু ফ্লোর আছে, সেইখানেও আমরা উঠবো। আর যে লিফট আমরা যেটা উঠেছিলাম, তো এখানে আবার আসলাম। এখানে একটা বড় কাঠ দিয়ে বানানো হয়েছে, এই যে জাহাজটি কাঠ দিয়ে বানানো হয়েছে। তো এটা সেই প্লেসটা যেটা আমি দেখিয়েছিলাম, ওখান থেকে এই যে সে পানির হলো ঝর্ণার স্পেস। আর যেখানে ওই যে সেনাবাহিনীর একটা লোগো। আর এখন আছি লেভেল 2-তে, এখানে আরও আছে অনেক কিছু দেখার মতো। আস্তে আস্তে উপরে উঠবো। লাইভ করতে এখানে আসলাম, তো ব্লগটা করা হয়নি কিছুটা। তো এখান থেকে আবার স্টার্ট করেছি। এই যে দেখেন এখানে আহসান মন্দির সহ, লালবাগ কেল্লা সহ, তারপরে রমনা যে কালী মন্দির আছে বিখ্যাত ঢাকা শহরে, এই যে এটার এখানে ছবি। আর এখানে একটা টাইগারের ছবি। আর মানে প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনারা যে আছে যে এমপি অ্যাওয়ার্ড যারা পেয়েছে, এখানে প্রত্যেকটা অ্যাওয়ার্ড আছে। এই যে অ্যাওয়ার্ডগুলি নিচে রাখা হয়েছে। ওই পাশে আরও কিছু অ্যাওয়ার্ড আছে, ঠিক আছে। আর এটা রয়েছে ওই যে বঙ্গবন্ধুর ভাস্কর্য একটা রাখা এখানে। সো কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু উপরে উঠবো আর কিছুক্ষণ পর। তো অবশ্যই আমার ব্লগটি কন্টিনিউ করতে থাকেন। আমরা আরেকটি আছে ঢাকা, যেখানে গেল বঙ্গবন্ধুর সব কিছুই আছে এখানে। বঙ্গবন্ধুর যে এলো ছোটোবেলার সিন, হ্যাঁ, এখানে কিছু ছোটোবেলার কিছু ফটো, তারপরে মাননীয় প্রধানমন্ত্রী, এই যেখানে কিন্তু টিভিতে সব কিছু দেওয়া হচ্ছে। এখানে যে কী আছে দেওয়া, এখানে জাস্ট কি আর বলবো গাইস, অনেক কিছু আছে প্রধানমন্ত্রী সেই স্মৃতিগুলো। আসুন দেখি উপরে যাই, দেখা যাক আর কি আছে এখানে। এখানে দেখার মতো অনেক কিছু। যদি আমার ফুল ভিডিওটা করি তাহলে আমার এই ব্লগটি পুরো একদম বড় হয়ে যেতে পারে, সেজন্য ছোট করছি। ছোট করে আপনাকে আমি দেখার জন্য চেষ্টা করছি। তো দেখতে থাকুন আর কিছুক্ষণ দেখাতে পারি। তো গাইস এটি দেখতে পুরো শপিং মলের মতো। তো দেখেন মাঝখানে বঙ্গবন্ধুর যে ভাস্কর্য আছে সেটা, আর পুরা সব দিকে দেখার মতো আর কি চিত্র। আমি যত সম্ভব দেখার মতো জন্য চেষ্টা করছি। এখন যাবো উপরে, দেখা যাক আর উপরে কী আছে। চলুন উপরে যাই। আর আমার এই ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন গাইস, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি এই ব্লগগুলো করতেছি। তো অবশ্যই দেখতে থাকুন। লিপ দিয়ে দেখেন এমন একটা আছে জায়গা যেখানে আপনার কাছে মনে হবে যে সেনাবাহিনীরা যুদ্ধ করছে। দেখেন ওরা মানে এখানে পুরো প্রস্তুত হয়ে আছে। এই লেভেলটিতে একদম পুরা সব দিকে আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, যেন মনে হবে যে এখন মানে সেই 1971 সালে যে যুদ্ধটা আছে এখানে কিছু সেনাবাহিনীর কিছু ইরা হয়েছে। সো আসো ওদিকে যা যাক। তো গাইস এই সেইটা
আমি কিন্তু আপনাদের জন্য মানে প্রচণ্ড এখানে আমার আজকে ব্লগ করতে প্রবলেম হচ্ছে, কারণ এখানে আমি যত ব্লগ করছি তারা সবাই খালি একটা কথা বলছে, এখানে ব্লগ করে না, ভিডিও করে না, ভিডিও করতে পারেন। তো আমি ওনাদের থেকে কিছুটা লুকিয়ে জন্য চেষ্টা করছি, যেটা আগেও বলেছি। আমার সামনে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে যত সব কর্মকর্তা আছে সবাই এখানে আছে। তো বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাচ, এখানে টিভি কিছু দেওয়া হয়েছে, সামনে অনেক কিছু চিত্র আছে। এখানে আমার ভিডিও করতে খুবই প্রবলেম হচ্ছে। যারা সবাই দেখছে সবাই বলতেছে এখানে ভিডিও করা নিষেধ। তারপরও শুধুমাত্র আপনাদের জন্য গাইস এতটা কষ্ট করতেছি। সবাইকে গাইস বলবো ভিডিওটা একটু কন্টিনিউ করেন। আমি আর কিছুক্ষণ ব্লগটা করবো, তারপর আর শেষ করে ফেলবো, কারণ আমার ভিডিও করতে এখানে জাস্ট প্রচণ্ড প্রবলেম হচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে লাটকেলে চলে যাব। এখানে আমরা প্রায় অনেকই উপরে আছি, এখানে আর দেখার মতো ওরকম কোনো কিছুই নেই। আর এখানে যারা কর্মকর্তা আছে আমি আগে বলেছি, তারা শুধু বলছে যে ভাই ভিডিও এখানে অফ করেন এখানে, এবং ওদের একটা ভাষণ দেওয়া হয়েছে। আর ওখানে কিছু অস্ত্র রাখা হয়েছে, প্রচুর অস্ত্র এখানে আছে সেনাবাহিনীদের। এখানে জাস্ট ব্লগ করতে খুবই প্রবলেম হচ্ছে। তারপর আমি শুধুমাত্র আপনাদের জন্য এত কিছু করা হয়েছে। আর আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই বলবেন। কত এখানে অস্ত্র, কোনটার কি নাম সেখানে আছে দেওয়া। তো গাইস এখন দেখেন এখানে আমরা এসেছি, এখানে কিছু ট্যাঙ্ক রাখা হয়েছে, কিছু ট্যাঙ্ক, কিছু হলো রকেট বিমান, আর এখানে কিছু হলো জাহাজ রাখা হয়েছে। এটা খুবই গ্লাস হলো, তার ওই পাশে আছে হল সিনেপ্লেক্স, স্টার সিনেপ্লেক্স হল। আমরা এখান থেকে যাচ্ছি উপরে হেলিকপ্টার এরকম কিছু চিত্র আছে এখানে দেওয়া, যে হেলিকপ্টার সো চলুন যাওয়া যাক উপরের দিকে। এখানে যে হেলিকপ্টারের ভিতরে থাকা অবস্থায় যেরকম একটা মানে ই লাগে ফিলিংস, তো সেটাই এখানে আর কি আছে দেওয়া। ওই পাশে গাইস প্রচণ্ড হেলিকপ্টার, এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বহুত হেলিকপ্টার আছে। আর এখানে কিছু তো টিভিতে আছে, টিভিতে দেখানো হচ্ছে। এখানে যে মিসাইল যে আছে, মিসাইল বড় সেই সমস্তগুলি মিসাইল এখানে আছে। একটা জিনিসের সাথে একটা করে টিভি আছে এরকম দেওয়া, টিভিতে সব কিছু শিখিয়ে দিচ্ছে যে কি কোন জিনিসটা কোন কাজে আর কি দরকার হয়। সবার উপরে যে ফ্লোরটি আছে সেখানে আর কি সব ধরনের পতাকা এখানে দেওয়া হয়েছে। দেখেন খুবই আসল যে অস্ত্রগুলো আছে, সেই অস্ত্রগুলো এখানে গ্লাসের মাধ্যমে আর কি আটকানো হয়েছে। এখানে বহু রকমের অস্ত্র আছে, মানে ভিডিও করা নিষেধ, তারপরও কেউ নাই এখানে, সেই জন্য ব্লগটা করছি। তো হে গাইস, এখন আমরা আছি এই মুহূর্তে দেখেন পুরো একদম উপরে, মানে এটার উপরে আর কোনো নাইকা লেভেল নেই, একদম পুরো সম্পূর্ণ উপরে। আর এই উপরে পুরা ভিউটা দেখেন। তো এই জায়গাটা এখন অফ আছে, সিল করা দেওয়া হয়েছে, সেজন্য আমরা ওই পাশে ছাড়তে যেতে পারছি না। আর ওই যে প্রথমে যেটা আপনি দেখিয়েছিলাম নৌকা, যেখানে ফটো তুলেছি, ভিডিও করেছিলাম, তো এই আজকে যতটুকু দেখানো সম্ভব আমি আপনাগুলো দেখানোর জন্য চেষ্টা করেছি। তো এখান থেকে কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে চলে যাবো। তার আগে যে দেখেন এইগুলো যে জার্নি, ওই যে মানে ব্যাচের জার্নিগুলো কান্দের উপরে থাকে, যে সমস্ত ব্যাচগুলি সেখানে এগুলি দেওয়া হয়েছে। ঠিক আছে, আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম সেই পিছনে যে গেটটা আছে, পিছনের গেটটা দিয়ে। এই যে রয়েছে আমাদের ওই যে পিছনের গেট,
তো ব্লগটি গাইস এখান থেকে শেষ করে দিচ্ছি। তো আজকের এই ব্লগটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো গাইস দেখা হবে নেক্সট কোনো জায়গায়, নেক্সট কোনো ব্লগ নিয়ে। বাই বাই।